কিডস টিভি। ঘন জঙ্গলে একটা গাছের তলায় একটা গুহা ছিল। সেই গুহাতে একটা শিয়ালিনী বাস করত। ওই গাছটিতে বাস করত একটা বাজ পাখি। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পর বাজ পাখি দুটো ডিম দেয় এবং ওই ডিম থেকে বাজ পাখির দুটো ছানা বেরোয়। ওর ঠিক 1 মাস পর শিয়ালের দুটো বাচ্চা হয়। শিয়াল তার দুটো ছানাকে গুহায় ছেড়ে শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। গুহায় শিয়ালের দুটো ছানা একা একাই ছিল। বাজ পাখি তার বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করতে চেয়েছিল, তাই সে গাছের উপর থেকে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। বাজ তার বাচ্চাদেরকে একা একা জঙ্গলে ছেড়ে সে শিকারে যেতে চাইছিল না, তাই সে গাছের উপরে ঘুরে ঘুরে দূর থেকে শিকার ধরার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো শিকার খুঁজে পেল না। বাজ পাখি নিচে এসে কিছুক্ষণ খাবারের সন্ধানে ঘোরাফেরা করলো। কিছু না পেয়ে সে বলল, আমি এক কাজ করি, শিয়ালিনীর দুটো বাচ্চাকে নিজের বাসায় নিয়ে লুকিয়ে রাখি। শিয়ালিনী জানতেও পারবে না, গাছে চড়তেও পারবে না। যদিও শিয়ালিনী জানতে পারে যে আমি তার বাচ্চাকে লুকিয়ে রেখেছি, সে আমার কী বা করবে? সে তো গাছে উঠতে পারবে না। পরে আমি শিয়ালিনীর দুটো বাচ্চাকে মেরে আমার দুটো বাচ্চাকে খাওয়াবো। বাজ তখন শিয়ালিনীর দুটো বাচ্চাকে উড়িয়ে নিয়ে চলে যায়, নিজের অন্য একটা বাসায় লুকিয়ে রাখে। একটা বাচ্চাকে মারবো আমি, আর আমার বাচ্চাগুলো খাবো। অনেক দিন ধরে একটা বাচ্চাকে খেতে পারবো, শিয়ালিনী টেরও পাবে না। কিছুক্ষণ পর শিয়ালিনী তার গুফায় ফিরে আসে। ফিরে এসে সে দেখতে পায় যে তার গুফা খালি, বাচ্চা দুটো তার গুফার মধ্যে নেই। তখন শিয়ালিনী বাজকে জিজ্ঞেস করলো, আমি আমার দুটো বাচ্চাকে গুহায় রেখে শিকার করতে গেছিলাম, এখন এসে দেখি বাচ্চা দুটো নেই, ওরা কোথায়? আমি কি করে জানবো তোমার বাচ্চা কোথায়? তুমি কি আমাকে বাচ্চা দুটো লক্ষ্য রাখার দায়িত্ব দিয়ে গেছিলে? তুমি যাও দেখো জঙ্গলে অন্য কোনো জানোয়ার ওদেরকে তুলে নিয়ে গেছে কিনা। বাজের এরকম কথাবার্তা আর ব্যবহার দেখে শিয়ালিনী বুঝে যায় যে এই ঘটনা বাজই ঘটিয়েছে। এদিকে বাজ পাখি মনে মনে ভাবতে লাগলো, আমি যে এই কাজটা করেছি শিয়ালিনী মনে হয় বুঝতে পেরে গেছে। যাক, বুঝে গেছে তো গেছে, ও আমার কি করবে। এদিকে শিয়ালিনীর খুব রাগ হয়। রাগের চোটে ও গ্রামের দিকে ছুটে যায়। গ্রাম থেকে একখানা আগুন জ্বালানো অবস্থায় ডান্ডা নিয়ে আসে। তারপর সেটিকে তার গুহার পাশে রেখে দেয়। পরে আবার শিয়ালিনী জঙ্গলের দিকে যায় এবং জঙ্গল থেকে শুকনো কাঠ, খড়, কুটা এইসব জিনিস নিয়ে আসে এবং গাছের তলায় জমা করতে থাকে। গাছের উপর থেকে বাজ পাখি এইসব লক্ষ্য করছিল। সে কোনো মতে বুঝতেই পারছিল না যে শিয়াল কি করার জন্য এইসব জোগাড় করছে। তাই সে শিয়ালিনীকে জিজ্ঞেস করলো, আরে ও শিয়ালিনী, তুমি এই গাছের গোড়ায় কি করছো? আমি তো এই গাছের নিচে আগুন জ্বালাবো এবং গাছটাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি এমন কেন করতে চাইছো? তুমি আগুন লাগিয়ে দিলে আমি এবং আমার বাচ্চা সমেত পুড়ে সব ছাই হয়ে যাব যে। আমি তো তোমার সবাইকে পুড়িয়ে মারার জন্যেই গাছটায় আগুন জ্বালাচ্ছি, কারণ আমি জানি যে তুমি আমার বাচ্চা দুটোকে চুরি করে রেখে দিয়েছো, পরে মেরে তুমি ওদেরকে খেয়ে যাবে। আমার যখন বাচ্চা দুটোই রইল না, তাহলে তোমাদেরকে রেখে লাভ কি? তোমাদেরকেও পুড়িয়ে মেরে দেব। তুমি এ কাজ করো না বোন, আমি তোমার দুটো বাচ্চাকে নিচে নিয়ে আসছি। বাজ তখন শিয়ালিনীর দুটো বাচ্চাকে নিচে রেখে দিয়ে চলে যায়। বোন, আমাকে ক্ষমা করে দে তুই, আমি কিছুক্ষণের জন্য
লোভী হয়ে পড়েছিলাম। এইভাবে শিয়ালিনী তার স্বার্থপর বন্ধুর থেকে নিজের বাচ্চা ফিরে পায়।